নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার এবং সেই অত্যাচারের ছবি এবং ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু এবার যে ভিডিওটা সামনে এলো সেটা কিন্তু রীতিমতন একটা হাসির ভিডিও হিসেবেই ধরা যেতে পারে। এবং আমাদের মনে পড়ছে একটা কোটেশন, ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার। এই যে কোটেশন কেন ব্যবহার করছি তার কারণ, বাংলাদেশে একটি মিছিল থেকে নাকি স্লোগান উঠেছে যে আগামী 4 দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবে। এবং এই যে স্লোগান, এই যে তাদের বক্তব্য, এই যে তাদের চিন্তা ভাবনা, সেটা কিসের ওপর ভিত্তি করে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে পরিষ্কার নয়। এবং কেনই বা একটি দেশ হঠাৎ কলকাতা দখল করতে চাইবে সেটাও সবচেয়ে বড় প্রশ্ন। এবং একটি স্বাধীন সার্বভৌম দেশ, যাদের স্বাধীনতা বারংবার হয়, 1947, 1971, 2024 বারংবার তারা স্বাধীন হয়, তেমন একটি স্বাধীন চেতা দেশ, দেশের জনক তাকেও মানে না। সুতরাং সেই দেশ হঠাৎ কেন কলকাতা দখল করতে চাইলো সেটা যেমন আমাদের কাছে পরিষ্কার নয়। এবং ভারত বিদ্বেষী তাদের যে মনোভাব, ভারত বিদ্বেষী তাদের যে অ্যাক্টিভিটিস, সেটা যে দিনে দিনে বেড়ে চলেছে সেটা প্রমাণ পেল কিন্তু আরও একবার। কিন্তু ভারত বিদ্বেষী অ্যাক্টিভিটি কিংবা ভারত বিদ্বেষী কথাবার্তা বলেই বাংলাদেশ কি পার পাবে, সেই প্রশ্নটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। এবং কতদূরই বা কলকাতার একটি গলিও কি তারা দখল করতে পারবে, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই কলকাতাবাসীর মনে যেমন আছে, বাংলাদেশের কিছু কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত রয়েছে বলেই আমাদের ধারণা। আমরা অবশ্যই সেই নিয়ে আলোচনা করব। টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা। আসছি খবরে। বাংলাদেশ আমরা জানি উত্তাল বাংলাদেশ, এবং 5ই অগস্ট শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর থেকেই কিন্তু বারংবার সংখ্যালঘু এবং হিন্দুদের উপর মূলত যে অত্যাচার নেমে এসেছে, যে বর্বরচিত নিগ্রহ, শারীরিক নিগ্রহ, মানসিক নিগ্রহ, এবং তাদের ঘর বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, এমন ছবিও কিন্তু আমাদের সামনে এসেছে। এবং সেই জায়গা থেকেই বারংবার ভারতবর্ষ থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন বার্তা যাচ্ছে বাংলাদেশের যে সরকার তাদের উদ্দেশ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি পিস কিপিং ফোর্স রাষ্ট্রপুঞ্জকে পাঠানোর একটা অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। এবং বিভিন্নভাবে কিন্তু আমরা চাইছি যে বাংলাদেশ শান্ত হোক, এবং অবশ্যই স্বাধীনভাবে তারা যদি নিজেদের মতন নিজেরা ভালো থাকতে পারে, সেটার থেকে ভালো কিছু হতেই পারে না। এবং সেই জায়গা থেকেই আমাদের একটাই যে জায়গাটা নতুনভাবে ভাবিয়ে তুলছিল গত কয়েক মাস ধরে, যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপর থেকেই মূলত মোহাম্মদ ইউনূস সরকারের বিভিন্ন নেতা নেতৃত্ব এবং অবশ্যই যারা এই মুহূর্তে তরুণ প্রজন্ম বাংলাদেশের, তারাও যে ভারত বিদ্বেষী একটা মনোভাব দেখাচ্ছে, সেটা কিসের উপর ভিত্তি করে। এবং তার সঙ্গে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস সেটাও মনে পড়ছে। 1971 সালে ইন্দিরা গান্ধীর সাহায্য ছাড়া 17,000 ভারতীয় সৈনিকের শহীদ হওয়ার যে ইতিহাস, সেটা ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতে পারত? সেটাও যদি ছেড়ে দিয়ে আমরা বর্তমানে বাংলাদেশ যেভাবে চলছে, ভারতের ওপর সম্পূর্ণভাবে ভরসা করেই কিন্তু বাংলাদেশ চলছে। শুধুমাত্র তাদের যে সামরিক বাহিনী, শুধুমাত্র তাদের যে আন্তর্জাতিক ব্যবসা, শুধুমাত্র তাদের যে দৈনন্দিন জিনিসপত্র, শুধুমাত্র তাদের যে ওষুধপত্র কিংবা চিকিৎসা ব্যবস্থা, সেটাও যে সম্পূর্ণভাবে ভারত বা কলকাতার ওপরেই ডিপেন্ড করে আছে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন। আপনারা জানেন যে বাংলাদেশে যত পরিমাণ বিদ্যুৎ প্রতিদিন খরচ হয়, সেই বিদ্যুৎ সাপ্লাই দেয় কে? সেই বিদ্যুৎ সাপ্লাই দেয় ভারতবর্ষের একজন ব্যবসায়ী, যার নাম গৌতম আদানি। তার সংস্থা কিন্তু বাংলাদেশের সামগ্রিক বিদ্যুৎ সাপ্লাই দেয়। এবং সেই জায়গাটা যদি কোনোভাবে ড্যামেজড হয়ে যায়, সেই জায়গাটা যদি কোনোভাবে চুক্তি ভেস্তে যায়, যদিও দুটি দেশের মধ্যে হওয়া চুক্তি এভাবে ভেস্তে দেওয়া যায় না, কিন্তু অবস্থার যদি অবনতি ঘটে, অবস্থার যদি বেসামাল হয়, তাহলে কি বাংলাদেশ অতটা আর সুরক্ষিত থাকবে? এবং শুধু তাই নয়, বিদ্যুৎ ছেড়ে দিন, বিদ্যুৎ ছাড়াও দৈনন্দিন আনাজ, দৈনন্দিন যে জিনিসপত্র তারা ব্যবহার করে, এমনকি চাল, ডাল
এমনকি প্রত্যেক দিনের যে পেঁয়াজ রসুন প্রত্যেকটি জিনিস কিন্তু বাংলাদেশে যে সাপ্লাইড হয় সেটা কিন্তু ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ থেকে মূলত। সুতরাং পশ্চিমবঙ্গের সীমান্তে বাংলাদেশ এবং সেই সীমান্তগুলো যদি 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, বারংবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যে হুঙ্কারটা দিচ্ছেন যে 7 দিনের যদি বাংলাদেশের বর্ডারগুলো সব সিল করে দেওয়া হয়, কোনো ব্যবসা না করতে দেওয়া হয় কোনো ব্যবসায়ীকে, কিংবা ব্যবসায়ীরাই যদি স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ব্যবসা বন্ধ রাখেন 7 দিনের জন্য, বাংলাদেশ তো না খেতে পেয়ে কার্যত মারা যাবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের এক মিছিল থেকে নাকি স্লোগান উঠেছে তারা আগামী 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আপনাদের আরও জানাই যে এই মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু বারংবার মুখে সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলার কথা বললেও তাদের যে কার্যক্রম, তাদের যে কার্যপ্রণালী সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারত বিরোধিতা। প্রথমেই আপনাদের মনে করিয়ে দিই যে আনসারুল্লাহ বাংলা টিম, সেইখানকার যে প্রধান জঙ্গি গোষ্ঠী, সেই প্রধান জঙ্গি গোষ্ঠীর প্রধান মুখ, তাকে কিন্তু সম্পূর্ণভাবে ব্যান করেছিল ভারত সরকার। তার কারণ 7 সিস্টার্সকে বিভিন্নভাবে উৎপাত করা, 7 সিস্টার্সে বিভিন্ন রকম জঙ্গি হামলা ঘটানোর ঘটনাও কিন্তু অতীতে রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে তাকে জেলবন্দি করেছিলেন এবং এই যে জেলবন্দি করা অবস্থাতে কিন্তু সম্পূর্ণভাবে 7 সিস্টার্সকে আর বাংলাদেশের কাছ থেকে ডিস্টার্ব হতে হয়নি। কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার এসেই আনসারুল্লাহ বাংলা টিমের যে প্রধান যে জঙ্গি, যাকে ভারত সরকার রীতিমতো ব্যান ঘোষণা করেছে, তাকে কিন্তু মুক্তি দিয়ে দেয় এবং পরবর্তীতে কিন্তু এই যে বিভিন্নভাবে 7 সিস্টার্স কিংবা শিলিগুড়ির কাছাকাছি যে চিকেন নেক সেটাকে দখল করার কথা ভাবছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো, তার মাধ্যমে কি তারা পশ্চিমবঙ্গকে দখল করার কথা ভাবছে। কিন্তু আপনাদের আরও মনে করিয়ে দিই যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং অবশ্যই বিভিন্ন যে জায়গা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের কিংবা আসামের সঙ্গে বাংলাদেশের যুক্ত হয়ে আছে, সেই জায়গাগুলো যদি কোনোভাবে ভারত সরকার একদম স্মার্ট ফেন্সিং তারের মাধ্যমে সিকিউরিটি আটকে দেয়, যাতে ইলেকট্রিক প্রবাহিত হবে, যাতে যেই স্মার্ট ফেন্সিং তারে অত্যাধুনিক মেশিনারি থাকবে, তেমনভাবে যদি আটকানোর চেষ্টা করে, তাহলে কি বাংলাদেশ খুব একটা সুরক্ষিত থাকবে? সুতরাং সামগ্রিক দিকটা বাংলাদেশ ভাবছে না, তারা ওপর কিছু রাজনীতি করার জন্যে, ওপর সাধারণ মানুষকে উস্কে দেওয়ার জন্যে হয়তো এই ধরনের কথা বলছে। কিন্তু ভারত বিরোধিতা করে যে বাংলাদেশ টিকতে পারবে না, এখনো পর্যন্ত কিন্তু কূটনৈতিক ব্যক্তিত্বরা বাংলাদেশের যদি কেউ থেকে থাকেন তাহলে কিন্তু তাদের ইতিমধ্যে সরকারকে উপদেশ দেওয়া উচিত যে ভারত বিরোধিতা করাটা তাদের মূল লক্ষ্য নয়, তাদের মূল লক্ষ্য বরঞ্চ সামগ্রিকভাবে দেশের মানুষকে সুস্থ রাখা, দেশের মানুষকে ভালো রাখা। সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা কিংবা দেশের সংখ্যালঘুদের ওপর এই যে নিপীড়ন চালানো, সেই সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানোর মাধ্যমে কিন্তু বাংলাদেশ সম্পূর্ণভাবে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে কালো একটা ইতিহাস তৈরি করছে বর্তমান সময়টাকে কেন্দ্র করে। সেটা কিন্তু হয়তো বাংলাদেশ ইতিমধ্যে বুঝতে পারছে না, কিংবা বুঝতে পারলেও যে সময় বুঝতে পারবে তারা, সেই সময় কিন্তু হয়তো বাংলাদেশ অনেকটাই পিছিয়ে যাবে, এই ইতিহাসে হয়তো বাংলাদেশের জায়গা আর হবে না। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ কোথায় আছে, কিভাবে বাংলাদেশ চলতে চাইছে তা আমাদের জানা নেই, কিন্তু বাংলাদেশকে যে কোনোভাবেই রেয়াত করবে না ভারত সরকার। বাংলাদেশ যদি কোনো ডিস্টারবেন্স তৈরি করে, তাদের যে ম্যানেজ করতে ভারত সরকারের খুব একটা বেশি সময় লাগবে না সামরিক দিক থেকে, সেনাবাহিনীর দিক থেকে, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিংবা যদি অর্থনৈতিক দিক থেকেও মারে, তাহলেও কিন্তু বাংলাদেশ বেশি দূর আর এগোতে পারবে না। সেই সমস্ত কথা বাংলাদেশ মাথায় রাখুক। সেই সমস্ত দিকে বাংলাদেশের যারা আন্দোলনকারী রাস্তায় নেমে পড়েছেন অত্যুৎসাহে, তারা বলছেন কলকাতা দখল করবেন, তারা মাথায় রাখুন। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য, এবং ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।